হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 2023 সালে গত মাসে একটা সিনেমা রিলিজ পেয়েছে যেটা নাম হচ্ছে মাই ফল্ট। আর এই সিনেমাটি সোশ্যাল মিডিয়াতে খুবই আলোড়ন তুলেছে। বিশেষ করে তোমরা এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা হয়তো দু একবার দেখে থাকবে, গ্যাসোলিনার। তোমরা হয়তো এই যে এই ক্লিপটুকু দেখেছো, তো এটা এই সিনেমারই। তো এই সিনেমাটি তৈরি হয়েছে হচ্ছে স্পেনে। এটা হলিউড সিনেমা না, স্পেন এই সিনেমাটি তৈরি করেছে। তবে স্প্যানিশ সিনেমা হলেও পুরো দুনিয়াতে সিনেমাটি মোটামুটি ভালোই আলোড়ন তুলেছে। আর এই সিনেমাটির কনসেপ্ট হচ্ছে দুই ভাই বোন প্রেমে পড়বে আর কি, মানে ইনসেস্ট আর কি, আবার পুরোপুরি ইনসেস্টও না। তো কথা না বেড়ে চলো আমরা দেখি কেমন ছিল সিনেমার কনসেপ্ট, কেন এই সিনেমা নিয়ে এত মাতামাতি, নায়িকার চেহারা দেখে মাতামাতি, না আসলে কাহিনীটা ভালো নাকি খুবই বাজে একটা সিনেমা, আমরা পুরোটা চলো নিজের চোখে দেখে আসি। এই সিনেমা যখন শুরু হয়, সিনেমার শুরুতে আমরা নোয়া নামে একটা সুন্দরী মেয়েকে দেখি, আর তার সাথে তার মা রাফায়েল ছিল। আর সে তার মেয়ে নোয়াকে নিয়ে একটা ধনী লোকের সাথে দেখা করতে যাচ্ছিল, যাকে সে বিয়ে করতে যাচ্ছে। আই মিন বুড়া বয়সে নোয়ার মা বিয়ে করতে যাচ্ছে। আর পশ্চিমাদের সিস্টেম তো জানোনি, ওগো বিয়ের তো ঠিক ঠিকানা নাই। আর নোয়ার মা তাকে বিয়ে করছে একটা কারণে, কারণ সে অনেক ধনী, অনেক টাকার মালিক। আর এই বিয়েটা যদি হয়ে যায় তাহলে নোয়ার মা এবং নোয়া অনেক ধনী একটা বাড়িতে থাকতে পারবে এবং ওরাও ধনী হয়ে যাবে। কিন্তু নোয়ার সেই ধনী লোকের প্রতি বা টাকার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু তারপরেও সে তার মায়ের কথা শুনে সেই লোকের সাথে দেখা করতে যায়। তো ওই লোকটির নাম ছিল হচ্ছে উইলিয়াম। তো এটা হচ্ছে নোয়ার নতুন বাবা। তো নোয়ার সাথে অনেক সুন্দর করে কথা বলে। তো এখানে একটা বিষয় তোমাদের বুঝিয়ে বলি, বিদেশিরা কিন্তু বিয়ে করে না, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে থাকে। তো মনে করো নোয়ার মাঝে আসলো, উইলিয়াম এখানে তাকে বিয়ে করবে না, কিন্তু বিয়ে ছাড়াই একসাথে থাকবে, জামাই বউ হিসেবে থাকবে। কারণ বিয়ে করলে সমস্যা হলো অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে হয় যখন ডিভোর্স দিবে, আর বিদেশে তো বিয়ে টিকে না, এজন্য ওরা সাধারণত বিয়ে টিকে করে না। তো যাই হোক, নোয়ার এই নতুন বাবা নোয়ার সাথে অনেক ভালো মতো কথা বললো। নোয়া কিন্তু অনেক বেদবের মতো কথা বলে। আর তারপর এই দামি ঘর, লাক্সারি গাড়ি দেখে ঠিকই ইমপ্রেসড হয়ে যায়। আর তারপর সে যখন তার রুমে যায় তখন আবার তার মাকে বলে আমি এখানে থাকতে চাই না, আমার কাছে মনে হয় না এত হাই সোসাইটিতে আমি টিকতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। তো তখন তার মা তাকে বোঝায়, আর তারপর নোয়া রাজি হয়ে যায়। আর এরপর সে যখন বারান্দায় যায় সে একটা ছেলেকে দেখতে পায়, কিন্তু গাছের কারণে সে ছেলেটিকে ভালো মতো সে দেখতে পায় না। কিন্তু ছেলেটার প্রতি তার অনেক ইন্টারেস্ট লাগে, আর ছেলেটা ওখান থেকে চলে যায়। আর এরপর নোয়া ফোনে কল করে তার বান্ধবীর সাথে কথা বলতে থাকে যে বড় লোকের কি বিষয়গুলো তার পছন্দ হচ্ছে না। আর তখনই তার ওই ছেলেটার সাথে দেখা হয়, যাকে সে কিছুক্ষণ আগে দেখার চেষ্টা করেছিল। তো ওই ছেলেটি তখন বলে আমার নাম নিক, তোমার নাম কি? তো নোয়া তখন চিৎকার করে উত্তর দেয় নোয়া। আর তখন নিকের যে কুকুর ছিল, মানে ওই ছেলেটির, তার মনে হয় নিকের সাথে মেয়েটি রুডলি ব্যবহার করছে, আর এই জন্য কুকুরটি নোয়ার উপর খেপে যায়। আর তখন নোয়া ভয় পেয়ে নিকের পেছনে এসে লুকায়। আর ঠিক তখনই নোয়ার মা সেখানে আসে এবং বলে ভালো হয়েছে তোমরা একে অপরের সাথে পরিচিত হয়েছো। আর নোয়াকে বলে নোয়া এটা তোমার ভাই নিক, আর নিককে বলে এটা তোমার বোন নোয়া। মানে বুঝছো, যেখানে ওরা নায়ক নায়িকা হবে সেখানে বাপ মায়ের কারণে ওরা ভাই বোন হয়ে গেল। তো এরপর তারা সবাই যখন পার্টিতে যেতে লাগে তখন নোয়া একটা অদ্ভুত ড্রেস পরে আসে, যেটা ওর মায়ের একদম পছন্দ হয় না। আর নিক তখন পেছন থেকে ওকে দেখতে থাকে, আর নোয়া তখন বলতে থাকে তোমার যদি পেছন থেকে দেখে শান্তি পাওয়া কমপ্লিট হয়ে থাকে এখন পার্টিতে যেতে পারো। কিন্তু নোয়া যখন পার্টিতে যাচ্ছিল তখন নোয়া তার বয়ফ্রেন্ডকে মিস করছিল। আর তখন নিক ওদের সামনে দিয়ে যাচ্ছিল আর মুখ সরিয়ে নেয়। আর কিছুক্ষণ পর তারা যখন পার্টিতে যায় নিক তার বাবাকে বলে আমার একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে। এই কথা শুনে নোয়া বলে আমার এখানে ভালো লাগছে না, আমাকে ঘরে যেতে হবে। আর মা তখন বলে তুমি যদি যেতে চাও তাহলে একা কিন্তু বাড়িতে যেও না, নিক তোমাকে এগিয়ে দিয়ে আসবে, নিকের সাথে যাও। মানে এখানে ওরা তো মনে করছে ওরা ভাই বোনই। তো নিক এখানে বাবা মায়ের মন রক্ষার্থে করে কি নোয়াকে নিয়ে যায়, কিন্তু নোয়াকে আবার ওয়ার্নিং দেয় তুমি কিন্তু আমার কাছ থেকে বেঁচে থাকো, আমি কিন্তু ডেঞ্জারাস পোলা। আর তারপর সে নোয়াকে সাথে নিয়ে যায়। আর গাড়ির মধ্যে তাদের ঝগড়া হয়। আর ঝগড়ার পরে নোয়া এখানে নিকের মা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে দেয় যে কেমন মানুষ তোমাকে জন্ম দিয়েছে, এত ঝগড়াটে কেন। আর এতে নিকের এত রাগ হয় যে সে নোয়াকে মাঝ রাস্তায় ফেলে দেয়। আর এর কিছুক্ষণ পর আমরা দেখি নোয়া একটা গাড়ি থেকে লিফট নেয়, যে নিকেরই বন্ধু ছিল। আর কথা বলতে বলতে সে জানতে পারে যে নিক কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়নি, বরং একটা পার্টিতে গিয়েছে, আর তার ওই বন্ধু সেই পার্টিতেই যাচ্ছে। তো এর কিছুক্ষণ পর তারা যখন পার্টিতে পৌঁছে যায় সেখানে একজন গ্যাংস্টার ছিল যার নাম হচ্ছে রনি, সে আর কি সিনেমার মূল ভিলেন। তো নিকের বন্ধু তখন নোয়াকে বলে যাই করো ওর কাছ থেকে কিন্তু দূরে থেকো, কিন্তু ডেঞ্জারাস। আর নোয়া যখন নিককে দেখে সে দেখতে পায় নিক একবার এক মেয়েকে ধরছে আর এক মেয়েকে ছাড়ছে, মানে অনেক মেয়ের সাথে রোমান্স করছে। কিন্তু তখন নোয়া করে কি নিককে ধরে সাইডে নিয়ে আসে আর বলে তোমার সাহস কিভাবে হলো আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়ার। আর তখন নিক হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, কোনো জবাব দেয় না। আর এদিকে নোয়া এলিসা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়, যে আবার নিকের ছোটবেলার বান্ধবী ছিল, আর তার একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে ম্যাক্স। তো এখানে একজন এসে নোয়াকে বলে তুমি নিকের বোন না, আর নোয়াকে একটা ড্রিঙ্কস খেতে দেয়। আর নোয়াও সমাজ রক্ষাতে, হাই সোসাইটি রক্ষাতে ড্রিঙ্কস খেয়ে ফেলে, কিন্তু নিক এসে তখন ওই ছেলেকে মারে। আর এটা দেখে রনি হাসছিল, মানে রনির নজর অলরেডি নোয়ার উপরে পড়ে গিয়েছে। আর আমরা জানতে পারি যে নোয়ার ড্রিঙ্কসে মূলত নেশার বস্তু মেশানো ছিল, আর এই কারণে নোয়ার নেশা হয়ে যায়। আর তারপর নিক তাকে তার রুমে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরে নোয়ার তার ছোটবেলার কিছু ঘটনা মনে পড়ে। সে যখন ছোট ছিল তখন তার বাবা তার মাকে অনেক মারতো, আর এই কারণে তার মা তাকে আলমারিতে লুকিয়ে রাখতো। তো যাই হোক, পরদিন নোয়ার যখন ঘুম ভাঙে সে
নিককে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কালকে আমাকে মাতাল অবস্থায় নিয়ে ঘরে শুয়ে দিয়েছো, তুমি আবার আমার সাথে কিছু করনি তো, ফায়দা ওঠাওনি তো? নিক তখন বলে, আমি মেয়েদেরকে পছন্দ করি, কোনো হিজলাকে নয়। আর এরপর তারা যখন একসাথে বিচে যায় তখন আমরা দেখি নিক করে কি নোয়ার সামনে সকল কাপড় চোপড় খুলে ফেলে, কিন্তু নোয়া করে কি বইয়ের আড়াল দিয়ে খুব খারাপ দৃষ্টিতে নিককে দেখছিল। তো এটা দেখে নিকের বান্ধবী এলিসা নোয়াকে বলে, এই নিক তোমার ভাই হয় তাই না, ওকে এইভাবে তুমি দেখছো, ব্যাপারটা কেমন দেখাচ্ছে? মানে বুঝতেই পারছো সমান বয়সী ভাই বোন, তারপর আপন তো না সৎ। তো এরপর রাতে তারা কার রেসিং এ যায়, যেখানে নিক রেস করতে আসে রেগুলারলি। তো রনিও সেখানে ছিল। তো রনি তার সাথে বেট লাগায়, আর তখন সেখানে নোয়া আসে, যাকে অনেক সুন্দর লাগছিল। তো রেস যখন শুরু হতে যাবে তখন নোয়াকে নিক দেখে ফেলে, আর নোয়া নিকের দিকে তাকায়। আর ওই মুহূর্তে নোয়ার কাছে একটা ছেলে এসে কথা বলতে শুরু করে, আর এর জন্য নিক যখন ওরা দেখছিল তার মনোযোগ ওই দিকে যায়। তবে তারপর সে খুব সহজে রেসটা জিতে যায়। আর ওদিকে নোয়ার ফোনে নোয়ার বেস্ট ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড আরেকটা মেয়েকে কিস করছে, সেই ছবিটা পাঠিয়ে দেয়। তো এটা দেখে নোয়া বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তার উপর চিট করছে। তো এলিসা এটা দেখে তখন নোয়াকে বুদ্ধি দেয়, এসব ছাড়ো, তোমার উচিত পার্টি এনজয় করা। তো এখানে আমি একটা কথা বলি, ওদের যে দেশ, পুরা খাঁটি বাংলায় বলতে হয় ন্যাংটা দেশ। নোয়া এখানে সৎ ভাইয়ের সাথে কি করছে তাতে সমস্যা নাই, কিন্তু ওর বয়ফ্রেন্ড জাস্ট একটা চুমু দিছে, তাই চিট করা হয়ে গেল। আমার তো মনে হয় ওদের দেশের চিটের কোনো সংজ্ঞাই থাকা উচিত না। একটা মেয়ে 100টা পোলার সাথে থাকলেও এখানে চিটের প্রশ্ন আসবে কেমন? ওদের দেশে তো এটা নর্মাল ব্যাপার, দেখে তো তাই মনে হচ্ছে। হুদাই আমার কাছে এটা বাড়তি হুদাই একটা জিনিস মনে হয়, মানে আমার কাছে ওদের এই চিটের কথাটা একেবারে প্রহসন বা হাস্যকর মনে হয়। তো যাই হোক, এরপর আমরা দেখি নোয়া অনেক এনজয় করছিল, ফ্রিলি ডান্স করছিল, আর নিক তাকে দেখছিল। আর তখন নোয়া একটা ছেলের সাথে ফ্লার্ট করছিল, কিন্তু নিক তখন সেখানে এসে বলে, তোমার এখন বাড়ি যাওয়া উচিত। কিন্তু নোয়া বলে, তুমি যদি আমাকে কিস করো তাহলে আমি বাড়িতে যাবো। তো নিক তাকে কিস করে, আর নোয়া করে কি সেই ছবিটা তুলে নেয় এবং ওর বয়ফ্রেন্ডকে রাগানোর জন্য পাঠিয়ে দেয়। আর এদিকে নিক তার গার্লফ্রেন্ডের সাথে এনজয় করছিল, মানে নিকেরও গার্লফ্রেন্ড আছে। আর নোয়া তখন গাড়িতে অপেক্ষা করছিল, আর তখনই রনি করে কি তার গাড়ি নিয়ে আসে এবং বলে, রেস করার সময় হয়ে গিয়েছে, আর নিক যেহেতু এখানে নেই কিন্তু তুমি নিকের গাড়িতে আছো, তো নিয়ম অনুযায়ী তোমাকে এখন রেস করতে হবে। আর তখনই হঠাৎ করে হর্ন শুরু হয়ে যায়, আর ওটার শব্দ শুনে নিকের মনে পড়ে, আরে আমার না রেস আছে, কিন্তু রেস ততক্ষণে চালু হয়ে যায়। আর রনি এখানে নোয়াকে বলে, তুমি যেহেতু মেয়ে, তুমি চাইলে আমার চেয়ে 5 সেকেন্ড আগে রওনা দিতে পারো। কিন্তু নোয়া এই 5 সেকেন্ডে লিপস্টিক লাগাতে থাকে এবং অ্যাটিটিউড দেখায়। আর এটা দেখে রনির রাগ হয়ে যায়, আর নোয়া তখন বলে, রেগে লাভ নেই, আমি কি জিনিস তুমি এখন এটা জানতে পারবে। আর তারপর যখন গাড়ি এগিয়ে যায় আমরা দেখি নোয়ার গাড়ি অনেক আগে যেতে লাগে। তো রনির মাথা গরম হয়ে যায়, সে পেছন থেকে নোয়াকে ধাক্কা মারে। আর সবাই তখন বুঝতে পারে যে রনি চিটিং করছে। তবে তারপরেও শেষমেশ নোয়া জিতেই যায়। তো এর ফলে রনির মাথা গরম হয়ে যায়, আর ও আসে নিকের কাছে এবং বলে, রেস হওয়ার কথা ছিল তোমার আর আমার মধ্যে, তুমি নোয়াকে পাঠিয়েছো, তুমি ভুল কাজ করেছো, তুমি চিটিং করেছো, তোমার এখন জরিমানা দিতে হবে। তো এরপর সে নিকের কাছ থেকে টাকাও নেয়, গাড়ির চাবিও নিয়ে নেয়। মানে চিন্তা করো, উল্টা ভাও। তো যাই হোক, নিক এখানে ঝামেলা বাঁচায় না, কিন্তু নোয়া যখন যেতে লাগে তখন রনি নোয়াকে নিয়ে অনেক আজে বাজে গালি দেয়। আর এটা শুনে নিকের রাগ হয়ে যায় এবং রনিকে অনেক মারে। আর তারপর দুই পক্ষের লড়াই শুরু হয়। তবে তারপরও অবস্থা বেগতিক দেখে নিকরা করে কি সেখান থেকে দ্রুত চলে আসে, কিন্তু রনি নোয়াকে বলে, তোকে আমি যেদিন বাগে পাবো সেদিন তুই শেষ নোয়া। আর এর পরের দিন আমরা দেখি নিক তার ছোট বোন ম্যাডির সাথে দেখা করতে গিয়েছে, যার ব্লাড ক্যান্সার ছিল। আর অন্যদিকে পার্টিতে নোয়া নিকের জন্য অপেক্ষা করছিল, কিন্তু নিক আসে না। তো নিক যখন রাতে আসে তখন নোয়া সেই ড্রেসেই ছিল, আর নোয়াকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আর ওকে দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং নোয়াকে কিসও করে। কিন্তু এরপর যখন তারা আরো বড় কিছু করতে যাবে তখন নিজেকে তারা কন্ট্রোল করে নেয় এবং বলে, আমরা যেহেতু ভাই বোন, আমাদের উচিত একে অপরের কাছ থেকে দূরত্বে থাকা। তো কিছুক্ষণ পর তখন নোয়ার মা চলে আসে, আর তাদেরকে একসাথে দেখে কিন্তু সন্দেহ করে না, কারণ ভাই বোন। আর এদিকে আমরা দেখি নোয়া নিককে তার কাছে টানতে তার বডির উপর পানি ঢালতে থাকে। মানে এখানে খাঁটি বাংলায় বলতে হয় মেয়েটারই একটু বেশি আর কি, মানে পানি দিয়ে নিজের শরীর ভিজে সৎ ভাইকে টানছে। তো কিছুক্ষণ পরে সেখানে নোয়ার মা আসে, আর তাকে বলে, নোয়া তোমার বয়ফ্রেন্ড এসেছে আমার সাথে। আর এখানে লক্ষ্য, নোয়ার তার বয়ফ্রেন্ডের মধ্যে মাঝখানে যোগাযোগ হয়নি, মানে একটু ব্রেকআপ ভাব ছিল। তো যাই হোক, ওই ছেলেটার নাম হচ্ছে ডন। তো নোয়া ওকে দেখে একদমই খুশি হয় না, কারণ সে নোয়াকে চিট করেছিল। আর এদিকে নোয়া সতী সাবদি খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছে। তো যাই হোক, নোয়ার বয়ফ্রেন্ড যখন আসে তখন সে দ্রুত নিকির কাছে যার বলে, তোমার আর আমার ছবি কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম, ও এখানে এসেছে, ও যদি তোমাকে দেখে তাহলে জেনে যাবে যে আমি আমার ভাইকে কিস করেছি। তো এখানে নোয়া নিককে বলে, তুমি ভুলেও কিন্তু আমার বয়ফ্রেন্ডের সামনে এসো না, একটু লুকিয়ে লুকিয়ে থেকো যে পর্যন্ত থাকে। কিন্তু নিক নোয়াকে টেনে নিজের সাথে নিয়ে যায়। আর ওদিকে নিকের বন্ধুরাও ডনকে আটকে রাখছিল, কিন্তু তখন ডনের সন্দেহ হয়ে যায় যে নোয়া কোনো ছেলের সাথে আকাম কোকাম করছে, কিন্তু সেই ছেলেটা নিক নাকি সেটা সে জানতে পায় না। আর এরপর নোয়া একটা নোট পায় যেটাতে তাকে হুমকি দেওয়া হয়েছে। তোর কাছে তখন মনে হয় এটা হয়তো ডোন করেছে, কিন্তু ডোনকে জিজ্ঞেস করলে ডোন মানা করে দেয়, বলে আমি এমনটা করিনি। কিন্তু ততক্ষণে নিক সেখানে চলে আসে, আর নিককে দেখে সে চিনে যায় যে এটাই তার ভাই, ওর সাথে ও কিসকিসই করছিল। আর এরপর আমরা একটা লোককে দেখি যে রনিকে বলছিল, আমি যে প্ল্যানটা করেছি সেটা দ্রুত শেষ করতে হবে, আর এটা করলে তুমি অনেক টাকা পাবে। তো রনি তখন বলে, ঠিক আছে আমি করে দেবো। আর তারপর রনি নিককে মারতে বের হয়, আর নিককে তার পার্সোনাল দুশ্মনীর কারণে অনেক বাজেভাবে মারে। তো নিক আহত অবস্থায় তার ঘরে যখন আসে সে ছাদে যায়, আর ছাদে নোয়াকে দেখে যে কাপড় উদলা মুদলা হয়েছিল। তো সে করেছিল কি, নোয়ার কাপড় ঠিক করছিল, কিন্তু তখনই নোয়ার ঘুম ভেঙে যায়। আর সে মনে করে যে এটা হয়তো তার বয়ফ্রেন্ড এসেছে, এই কারণে সে তার বয়ফ্রেন্ড মনে করে মারে, কিন্তু এতে নিকের নাক দিয়ে রক্ত
বের হয়ে যায় আর সে তখন ভয় পেয়ে যায় আর লজ্জা পেয়ে ওর জখম পরিষ্কার করতে থাকে, কিন্তু জখম পরিষ্কার করতে করতেই একেবারে ল্যাটা ব্যাটার অবস্থা হয়ে যায়। আর তখনই নোয়ার বয়ফ্রেন্ড চলে আসে আর ওর বয়ফ্রেন্ডের এটা দেখে অনেক খারাপ লাগে এবং বলে তোমরা না ভাই বোন হও, ছি। আর এরপর ডন ওদের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যায়। তো এখানে আমি আরেকবার সে একই কথা বলবো, নোয়ার দুঃখ, নোয়ার বয়ফ্রেন্ড ওর সাথে চিট করে, কিন্তু নোয়া একেবারে সত্যি সাবধানে পর্দাশীল একটা মেয়ে। তো যাই হোক, ওই দিনের ঘটনার পরে নিক আর নোয়া একে অপরের অনেক বেশি কাছে চলে আসে, তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। আর নোয়া কিন্তু লাগাতার থ্রেট নোট পাচ্ছিল, কিন্তু এই ব্যাপারে সে কাউকে কিছু বলে না। আর এদিকে নিক আর নোয়া একটা জায়গায় যাচ্ছিল আর তখন নিকের গার্লফ্রেন্ড নোয়াকে দেখে একদমই খুশি হয় না। আর এদিকে নোয়া আর নিক খুব কাছাকাছি চলে আসে আর তখন সেখানে অ্যালিসা আসে আর অ্যালিসার বয়ফ্রেন্ড তখন নিককে বলে তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করছো? তোমাদের বাবা মা যদি জানতে পারে এটা কিন্তু একটা বিশাল প্রবলেম হবে। কিন্তু নিক বলে যা হবার হবে সেটা দেখা যাবে। আর এরপর নোয়া ভেতরে গেলে সে জানতে পারে যে নিক এখানে ইলিগ্যাল ফাইটে এসেছে, টাকার জন্য না, জাস্ট প্যাশনের জন্য। তো সে নিককে মানা করে ফাইট করতে, কিন্তু নিক শুনে না, সে ফাইট করতে চলে যায়। কিন্তু তখন নোয়ার প্রচুর প্যানিক হতে থাকে যে নিক মার খাবে, এর জন্য সে চলে আসে সেখান থেকে, কিন্তু নিক ওই ফাইটটা জিতে যায়। তো যাই হোক, এরপর যখন নিক নোয়ার সাথে দেখা করতে যায়, নোয়া অনেক রাগ ছাড়ে, কিন্তু তখন ওর গার্লফ্রেন্ড এসে নিককে অনেক সাপোর্ট করে যে তোমার কি, কিন্তু নিক তখন ওর আবার ওর গার্লফ্রেন্ডকে ধমক দেয়। এর ফলে যেটা হয়, নিক আর তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই নোয়া তার কাজে বিজি হয়ে যায়, নিকও তার কাজে বিজি হয়ে যায়, মানে অজানা কারণে তারা একে অপরকে এড়িয়ে চলছে। এক ঘরে থাকলেও কেউ কারোর সাথে কথা বলে না। তো এইভাবে এমন করতে করতে কিছুদিন কেটে যায়, কিন্তু এদিকে এখনো নোয়া হুমকির নোট পেয়েই যাচ্ছিল। আর এদিকে নিক জানতে পারে যে নোয়ার বাবা, ওর সাবেক বাবা জেল থেকে ছাড়া পেয়েছে আর নোয়াই তার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছিল, যে কারণে তার জেল হয়েছিল 15 বছরের। তো সে এখন যেহেতু বেরিয়েছে, নোয়ার ক্ষতি করতে পারে। আর সত্যি সত্যি এমনটাই হয়। এবং এর আগে আমরা যে লোকটাকে দেখেছি রনির সাথে কথা বলতে, যে আমরা যে প্ল্যানটা করেছি দ্রুত কাজটা করতে হবে, তো ওটাই নোয়ার বাবা ছিল। কিন্তু কি প্ল্যান করে সেটা একটু পরে আমরা জানতে পারবো। তো যাই হোক, আমরা দেখি নোয়া তো পার্টি করছিল ভেতরে আর বাইরে নোয়ার সে আগের বাবা ওয়েট করছিল। আর ওদিকে নোয়া পার্টি করতে করতে অনেক বেশি মাতাল হয়ে যায় এবং একের পর এক কল করছিল, কিন্তু সে কোনো কলে রিসিভ করছিল না। আর এই কারণে নিক অনেক পেরেশান হয়ে যায়। আর এদিকে নোয়ার বাবা যখনই নোয়াকে বাইরে দেখে এবং তাকে ক্ষতি করতে যায়, তার আগে নিক সেখানে পৌঁছে। আর এদিকে এলিসা নোয়াকে বলে আমাকে ওয়াশরুমে যেতে হবে, তুমি কি আমার সাথে যাবে? কিন্তু সেখানে গেলে নিকের গার্লফ্রেন্ড করে কি, সুযোগ বুঝে নোয়াকে আলমারিতে বন্ধ করে দেয়। আর তখন নোয়ার প্যানিক হতে শুরু করে এবং তার ছোটবেলার জিনিসপত্র মনে পড়তে শুরু করে যে কিভাবে তার বাবা তাকে টর্চার করতো। কিন্তু কিছুক্ষণ পরে নিক সেখানে আসে এবং তার গার্লফ্রেন্ডের সাথে অনেক রাগ করে এবং ফাইনাল ব্রেকআপ করে দেয়। আর এরপর দেখি ওরা বাসায় এসেছে আর নোয়ার শরীর অনেক ভেজা ছিল। তো এই জন্য নোয়া নিককে বলে আমার ঠান্ডা লাগছে, তুমি কি আমার পাশে এসে শুবে? তো এরপরও করে কি ওর পাশে গিয়ে শয়, কিন্তু নিকের বাবা সেদিন ওদের এই অবস্থায় দেখে ফেলে এবং সে চরম অখুশি হয়, কিন্তু কিছু বলতে পারে না। আর এদিকে নিক জানতে পারে ওর বোনের অবস্থা খুব খারাপ, এই জন্য ওর বোনের সাথে দেখা করতে যায়। কিন্তু তারা যখন দেখা করে আসছিল তখন রাস্তায় নিক বলে আমাদের কাছে আজকের রাতটাই আছে, কারণ আমাদেরকে বাবা দেখে ফেলেছে, কালকে আমাদের বাবা মা আমাদেরকে আলাদা করে দেবে, তো যা করার আমাদের আজকেই করতে হবে। তো এরপরে দুই হারামি করে কি মনে করো যা ইচ্ছে তাই করে ল্যাডা ব্যাটা। তো এরপর তারা যখন বাড়ির দিকে আসছিল তখন নিক যায় মেডিকেল শপে, মানে ওই যে বুঝছই তো পিল কিনতে, কিন্তু ততক্ষণে রন এখানে আসে নোয়ার কাছে এবং ওকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তো নিক গাড়ির কাছে এসে নোয়াকে না দেখতে পেয়ে রেগে যায় আর কিছুক্ষণ পর সে পুলিশকে ইনফর্ম করে। আর এদিকে নোয়ার বাবা মা অনেক চিন্তিত হয় আর তখন নিক জেনে যায় যে এটা রনির কাজ, মানে সিসি ক্যামেরা দেখে। তো নিক যখন নোয়ার মায়ের সাথে কথা বলতে যায়, ওর সৎ মা, তখন সে রেগে যায় এবং বলে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তুমি কিভাবে পারলে তোমার বোনের সাথে রিলেশন করতে? আর এদিকে নোয়া টেনশনে পড়ে যায় যে কে তাকে কিডন্যাপ করতে পারে। আর তখনই সে তার চোখের সামনে তার বাবাকে দেখতে পায় আর সে জানতে পারে তার বাবা এখনো বেঁচে রয়েছে। তো অ্যাকচুয়ালি সে জানতো যে তার বাবার ফাঁসি হয়ে গিয়েছিল, সে যে বেঁচে রয়েছে এটা জানতো না। তো নোয়া তার বাবাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর তখন নোয়ার বাবা নোয়ার মাকে কল করে এবং টাকা চায়। তো নোয়ার মাও টাকা দিতে রেডি হয়ে যায়। আর এদিকে নোয়ার মা নিকের বাবাকে বলে যে ও যে খারাপ মানুষ, ও আমার কাছে টাকা নিয়ে ক্ষান্ত হবে না, ও আমাকে আর আমার মেয়েকে টর্চার করতে চায়, আমাদেরকে শেষ করতে চায়। তবে তারপরেও তারা করে কি টাকা নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। আর আমরা দেখি ওখানে নোয়ার বাবা, মানে সাবেক বাবা, একটা ক্যামেরা লাগিয়ে তাদের উপর নজর রাখছিল। আর নোয়ার মায়ের কথা এখানে আসলে সত্য ছিল। আমরা দেখি নোয়ার বাবা তাদের উপর নজর রাখছিল এবং টাকাও নিতে আসেনি। তার মূল প্ল্যান হলো তার বউ আর মেয়েকে নিয়ে টর্চার করবে। আর এদিকে নিক করেছি কি একটা পুলিশ অফিসারকে বলে তার গাড়িতে করে নিয়ে এসেছে আর বলে নোয়াকে যে গাড়িতে কিডন্যাপ করা হয়েছে সে থেকে ট্র্যাকার লাগানো রয়েছে, যেটার সাহায্যে আমরা নোয়ার বাবার পর্যন্ত পৌঁছাতে পারি। তো নিক তখন তার বাবাকে কল করে এটা বলে, কিন্তু নোয়ার বাবা এটা শুনে ফেলে। তো নিক যখন সেই জায়গায় যায় যেখানে নোয়াকে রাখা রয়েছে, তার আগে নোয়ার বাবা সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যায়। আর যাওয়ার সময় সে নোয়ার মাকে গুলিও করে, কিন্তু নিকের বাবা তখন ওই ব্যাগের সাহায্যে নোয়ার মায়ের জীবন বাঁচিয়ে নেয়। আর এদিকে নিক নোয়ার পেছনে গাড়ি নিয়ে যায়, তাদের মধ্যে একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর রেস কার শুরু হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই নায়িকা কিন্তু গাড়ি চালাচ্ছে, মানে নায়িকার বাবা পিস্তল ধরিয়ে নায়িকাকে দিয়ে গাড়ি চালাচ্ছে। কিন্তু এক সময় যেতে যেতে তারা একটা এমন পয়েন্টে থামে যেখানে আর রাস্তা নেই। তো এরপর গাড়ি ঘুরে যায়। তো এমন একটা সময় আসে যেখানে নিকের গাড়ি আর নোয়ার গাড়ি মুখোমুখি ছিল। তো দুই গাড়ি টান দেয় আর তারপর যখন দুই গাড়ির টক্কর হতে যায় তখন তারা দুজনেই হ্যান্ড ব্রেক মেরে দেয়। তো এর ফলে দুইটা গাড়ি
গাড়ি ঘুরে যায়, তো নোয়াই গাড়ি থেকে মাথা নিচু করে আর ওই গাড়ি থেকে আমাদের নায়ক নিক মাথা নিচু করে, আর এই সুযোগে পুলিশ অফিসার নোয়ার বাবাকে শুট করে খিসমে আব্দুল্লাহ করে দেয় আর নোয়ার বাবা মরে যায়। তো এরপর সিনেমার শেষে আমাদের দেখানো হয় নোয়ার নিক কিন্তু এখনো শুধরায়নি ভাই, ওরা এক বাড়িতেই থাকে এবং লুকিয়ে লুকিয়ে দেখা করে। আর ওদিকে নোয়ার মা আর নিকের বাবা দুজনেই জানে যে ঘটনা কি চলছে এবং তারা বলে আমাদের কিছু করা উচিত, ওদেরকে এবার আলাদা করতেই হবে। আর এখানেই এই ফালতু মার্কা সিনেমাটা শেষ হয়ে যায়। তবে এই সিনেমাকে আমি যে একেবারে ইনসেস্ট বলবো সেটা বলতে পারছি না, এর কারণটা হচ্ছে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ওরা আপন ভাই বোন নয়, জাস্ট ওর বাপ মা বিয়ে করেছে, বিয়েও করে নাই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তো ওদের মধ্যে কোনো সম্পর্ক হইতেই পারে, সমান বয়সে একটা ছেলে মেয়ে এক জায়গায় থাকলে হইতেই পারে একটা কিছু। তো এটা নিয়ে এই সিনেমা। তো যাই হোক, এই সিনেমাটি আনার কারণ হচ্ছে তোমরা অনেকে এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখছো গ্যাসোলিনা, এবং অনেকে এই মেয়েটার উপর ক্রাশ খাচ্ছে, তো এর পেছনের কাহিনীটা কি এটা জানানোর জন্য মূলত এই সিনেমাটা আমি এনেছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমাকে একটা ধন্যবাদ দিও। আর খুব যদি বেশি ধন্যবাদ দিতে চাও, আমার যে ফেসবুক আইডিটা রয়েছে, পার্সোনাল ফেসবুক আইডি, সেটা গিয়ে একটু ফলো দিয়ে আসতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আর বেশি কিছু কইতাম না। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।